আচ্ছা, বলছি এনকাউন্টার নিয়ে রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠছে। এই এনকাউন্টারের বিরুদ্ধে বামপন্থীরা দাঁড়িয়েছে এবং বিজেপি সরকার নানানভাবে বামপন্থীদের আক্রমণ করছে। সেই পরিপ্রেক্ষিতে কীভাবে কী বলবেন? বিজেপি যেদিন বামপন্থীদের আক্রমণ বন্ধ করে দেবে সেদিন বুঝতে হবে যে বামপন্থা শেষ। বিজেপি, আরএসএস এদের জন্মই হয়েছে কমিউনিস্ট বিরোধিতার জন্য। নাগরিক সমাজের একটা অংশ তারা এনকাউন্টারের সমর্থনে কথা বলছে, কামদুনি থেকে শুরু এটা করে। হচ্ছে একে বলে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। ওকে খুন করে দেওয়া হয়েছে তো সাক্ষ্য লোপাট করার জন্য। কেন ও যেসব লোকেদের নাম বলছিল সেই সব নাম যদি তার ভিত্তিতে তদন্ত হয় তাহলে মুখ্যমন্ত্রীর তো ঘুম ছুটে যাবে। ভারতবর্ষটা পরিচালিত হয় একটি সংবিধান দ্বারা। সংবিধান নির্ধারিত পথেই যেতে হবে। গুন্ডামি করে পুলিশ মিলিটারি দিয়ে শাসন হয় না। না, আসলে কথা হচ্ছে যে এই ধর্ষণকাণ্ড এবং সেই দিন গির্জার ওপর আক্রমণ, এটা কোনো একটা গভীর চক্রান্ত ছিল। এই জাতীয় সরকার ক্ষমতায় থাকলে ধর্ষকরা উল্লসিত হয়, সে তৃণমূল হোক আর বিজেপি হোক। এখন মুখ্যমন্ত্রী নিজেই বিভাজন করছেন, তা পুলিশ কি করবে? পুলিশকে এখন ওই মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কাজ করতে হবে, তাই করার চেষ্টা করছে। গুন্ডা দমন আইন নিয়ে বিজেপি সরকার বামপন্থীদের একটা কটাক্ষের সুরে বলেছে যে 34 বছর যে হারমাদ বাহিনীর শাসন ছিল এবং 15 বছর যে গুন্ডাদের শাসন ছিল, সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য গুন্ডা দমন আইন আনছে। 34 বছরের পর 15 বছর উনিও মমতার সরকারে ছিলেন। মানুষ পথে নামবেই। গুন্ডা দমন আইন করে যদি মানুষকে দমাই হতো তাহলে পৃথিবীকে হিটলার শাসন করতো, মুসলিম শাসন করতো। আচ্ছা, বলছি এনকাউন্টার নিয়ে রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠছে। এই এনকাউন্টারের বিরুদ্ধে বামপন্থীরা দাঁড়িয়েছে এবং বিজেপি সরকার নানানভাবে বামপন্থীদের আক্রমণ করছে। সেই পরিপ্রেক্ষিতে কীভাবে কী বলবেন? বিজেপি যেদিন বামপন্থীদের আক্রমণ বন্ধ করে দেবে সেদিন বুঝতে হবে যে বামপন্থা শেষ। বিজেপি, আরএসএস এদের জন্মই হয়েছে কমিউনিস্ট বিরোধিতার জন্য। ওদের আপনারা যদি প্রথম দেখেন যে অবজেক্টিভস, মূল লক্ষ্য, তার প্রথম হচ্ছে মুসোলিনি আদর্শে এই দল প্রতিষ্ঠিত হলো, এক। আর দুই কি, কমিউনিস্টদের বিরোধিতা। আর তিন, মুসলমানদের বিরোধিতা। সুতরাং ওরা কমিউনিস্টদের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওরা জানে না কমিউনিস্টরা কোন ধাতুর লোক। হিটলার মুসোলিনিকে কমিউনিস্টরাই তাড়িয়ে দিয়েছে। আর এই সমস্ত ছোটোখাটো ছুচকো ফাচকা এদের তার। নাগরিক সমাজের একটা অংশ তারা এনকাউন্টারের সমর্থনে কথা বলছে, কামদুনি থেকে শুরু এটা করে। হচ্ছে একে বলে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। এক অংশের মিডিয়া, যারা পুঁজিপতিদের লালিত পালিত হয়, তারা এই ধারণাটা তৈরি করছে। যারা বলছেন জিজ্ঞাসা করবেন তাদের 1-to-1 যে এনকাউন্টার কী বলুন তো, কেন এনকাউন্টার বলতে পারবেন না। বুম নিয়ে যদি আপনার সামনে আমি এসে বলি যে একটা ধর্ষককে খুন করে দেওয়া হয়েছে, তা আপনি কি বলবেন স্বাভাবিকভাবে? ও বাহ, খুব ভালো হয়েছে। সে যে ধর্ষক, এটাকে ঠিক করলো। তুমি খুন করলে কি করে? দেশের আইন কোথায়? তুমি কি মধ্যযুগীয় সেই কৃষ্টিকে আনতে চাইছো যে ধরো কাটো জেলে পুরে দাও? জেলে পড়া নেই, ধরো আর কাটো। ভারতবর্ষটা পরিচালিত হয় একটি সংবিধান দ্বারা। সংবিধান নির্ধারিত পথেই যেতে হবে। গুন্ডামি করে পুলিশ মিলিটারি দিয়ে শাসন হয় না। ওকে খুন করে দেওয়া হয়েছে তো সাক্ষ্য লোপাট করার জন্য। কেন ও যেসব লোকেদের নাম বলছিল সেই সব নাম যদি তার ভিত্তিতে তদন্ত হয় তাহলে মুখ্যমন্ত্রীর তো ঘুম ছুটে যাবে। সেই জন্য তাকে এরকম এনকাউন্টার করে মেরে দেওয়া হয়েছে, আর কিছুই না। আদানিকে এখানে আনতে হবে। আদানি নাকি বলেছে কি 2000 বেডের হসপিটাল করবে, 1000 বেড নাকি ফ্রি, এবং আদানিকে পরামর্শ দেবে আমেরিকার কোনো একটা সংস্থা। না, আসলে কথা হচ্ছে যে এই ধর্ষণকাণ্ড এবং সেই দিন গির্জার ওপর আক্রমণ, এটা কোনো একটা গভীর চক্রান্ত ছিল। এখন সেটা ফাঁস হয়ে গেছে। এলাকার মানুষ তারা এত বিক্ষুব্ধ হয়ে গেছেন, ধরা পড়ে গেছে। অতএব সেটাকে বিপথে পরিচালিত করতে হবে। সেই জন্যই মুখ্যমন্ত্রী, যার প্রাথমিক দায়িত্ব মানুষের মধ্যে ঐক্য রাখা, মুখ্যমন্ত্রী গিয়ে বলবেন সব মানুষ আপনারা শান্ত থাকুন, আপনারা মিলেমিশে থাকুন, অপরাধীদের আমরা ধরছি, তা না। তিনি সেখানে গিয়ে বললেন কি এখানে জিহাদিরা আছে। এখন মুখ্যমন্ত্রী নিজেই বিভাজন করছেন, তা পুলিশ কি করবে? পুলিশকে এখন ওই মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কাজ করতে হবে, তাই করার চেষ্টা করছে। কিন্তু পুলিশরা জানে যে এটা যখন ট্রায়ালে যাবে, তদন্ত হবে, তখন বহু পুলিশ অফিসারের বিপদ হবে। সেটা যেন তারা বুঝে নেয়। গুন্ডা দমন আইন নিয়ে
বিজেপি সরকার বামপন্থীদের একটা কটাক্ষ সুরে বলেছে যে 34 বছর যে হারমাদ বাহিনীর শাসন ছিল এবং 15 বছর যে গুন্ডাদের শাসন ছিল, সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য গুন্ডা দমন আইন আনছে। 34 বছরের পর 15 বছর উনিও মমতার সরকারে ছিলেন। তো কথাকে কোন জায়গায় তারা খুঁজে পেয়েছেন? আমি তো ওপেন চ্যালেঞ্জ করি। সুতরাং এসব কথা বলে লাভ নেই। পাগলের প্রলাপ দিতে হয়, দিচ্ছে। এই জাতীয় সরকার ক্ষমতায় থাকলে ধর্ষকরা উল্লসিত হয়, সে তৃণমূল হোক আর বিজেপি হোক। তাই তারা ধর্ষণে উল্লসিত হয়ে ধর্ষণ করছে। মানুষকে বুঝতে হয় একটা সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে এগোতে হবে। আমরা মূর্খ, আমরা এইসব লোকেদের ভোট দিয়েছি, দায় তো আমাদের নিতে হবে। মানুষ পথে নামবেই। গুন্ডা দমন আইন করে যদি মানুষকে দমাই হতো, তাহলে পৃথিবীকে হিটলার শাসন করতো, মুসলিম শাসন করতো।